নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে কালো মানুষ ছিলেন। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু আবার কৃতদাস ছিলেন, এক সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাসকে বাজার থেকে খরিদ করে নিয়ে এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক হওয়ার পরে হুজুরের খেদমতে এই যায়েদ বিন হারেসাকে মা খাদিজাতুল কুবরা উপহার দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাস হিসেবে রাখেন নাই, তাকে আজাদ করে নিজের সন্তানের মর্যাদায় তাকে বড় করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এখন এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ফুফাতো বোন হয়। তার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিলেন। কে প্রস্তাব দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়েছেন পালক পুত্র যায়েদের সাথে আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশের সাথে। এখন যায়নাব বিনতে জাহাশ কুরাইশি নারী, বংশীয় নারী, নবী বংশের মেয়ে। প্রাথমিক পর্যায়ে এটা তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন না। এমনকি যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ বিন ইবনে জাহাশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, তিনিও মন থেকে এই প্রস্তাব গ্রহণ করতে পারলেন না। কিন্তু বিষয়টা হয়ে গেল, আল্লাহর নবী দিয়েছেন প্রস্তাব, এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত গ্রহণ করলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন যায়নাব বিনতে জাহাশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো বোন তিনিও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তার ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনিও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করেন। এই আয়াত যখন যায়নাব বিনতে জাহাশের কানে পৌঁছে, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোনো ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত নিয়ে ফেললে আর নিজেদের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না, এই আয়াত নাজিল হয়ে যাওয়ার সাথে সাথে তিনি হাসি মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। এটা হচ্ছে এই আয়াতের সংক্ষিপ্ত শানে নুজুল। বিস্তারিত অনেক কথা আছে, কিন্তু যদিও এটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু এর হুকুমটা আম, হুকুমটা ব্যাপক। পৃথিবীর কোনো ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল যদি সিদ্ধান্ত দিয়ে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা উম্মত আছি, আমাদের পক্ষ থেকে ভালো মন্দ পছন্দ হয়েছে কিংবা হয় নাই, এই কথা বলার কোনো সুযোগ কি আছে? আর একটু ব্যাখ্যা করে বুঝায় বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, কিন্তু ইমানে অনেক মজবুত ছিলেন। মর্যাদায় এত উপরে উঠে গিয়েছিল তার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলাইবিব সম্পর্কে বলেছিলেন, জুলাইবিব আমি রসুল হযরতে জুলাইবিবের মর্যাদা কত বেশি, আমি জুলাইবিবের বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আছে। একদিন জুলাইবিবকে ডেকে হুজুর বললেন, জুলাইবিব হাল্লা তাতাজাওয়াজ, বিবাহ করো না কেন? জুলাইবিব বলছেন, হে আল্লাহর নবী, আমাকে কোন মেয়ে পছন্দ করবে? আমাকে কোন মেয়ে পছন্দ করবে? আর এমন কোন গার্জিয়ান আছে আমার মতো একটা ছেলের কাছে মেয়ে বিবাহ দিতে রাজি হবে? হুজুর জিজ্ঞেস করলেন, তোমার কি বিবাহের প্রয়োজন আছে? তিনি বললেন, নিশ্চয় আছে। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিব তোমার বিবাহের দায়িত্ব আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করে নিলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে এই সাহাবীর জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন। তালাশ করতে করতে জানতে পারলেন আনসারী একজন সাহাবীর ঘরে উপযুক্ত পাত্রী আছে। আনসারী সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলাইবিবের পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠালেন। জুলাইবিবের পক্ষ থেকে আনসারী সাহাবীর কাছে যখন প্রস্তাব পাঠানো হলো, আনসারী সাহাবী হুজুরের পক্ষ থেকে প্রস্তাব পেয়ে খানিকটা নারাজ হয়ে গেলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখের উপর বলবেন যে জুলাইবিবের কাছে মেয়ে বিবাহ দেব না, এই কথা বলার সাহস তার নাই। এই কথা বলার সাহস আছে, কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন জীবনের চাইতেও বেশি। আদব, মহব্বত, সম্মান কোনো দিক থেকে কম ছিল না। আল্লাহু আকবার বলেন। তো তিনি রাসূলের সামনে মুখের উপর বলবেন যে আমার মেয়ের জন্য এই পাত্র আমার পছন্দ হয় না, এই কথা বলার তো সাহস নাই। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, তাহলে বিষয়টি আমি বাড়িতে গিয়ে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে,
তুমি বাড়িতে গিয়ে আলোচনা করে আমাকে জানাবে। বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে গিয়ে মেয়ের মাকে আলাদা রেখে, মেয়েকে আলাদা রেখে মেয়ের মাকে বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব এসেছে। এ কথা শুনে মেয়ে মা তো আনন্দে আত্মহারা। রসুলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে, কিন্তু মহা আনন্দের ব্যাপার। তিনি বললেন, এত আনন্দিত হয় না, প্রস্তাব আল্লাহ নবীর পক্ষ থেকে এসেছে, তবে নবীজি নিজে বিবাহের প্রস্তাব দেন নাই, রসুল বিবাহের প্রস্তাব দিয়েছেন জুলাইবিবের পক্ষ থেকে। জুলাইবিবের বিবরণ যখন মেয়ের মার কাছে বলেছে, মেয়ের মা মন থেকে তাকে অ্যাকসেপ্ট করতে পারলো না। এবার মেয়ের মা বলছে, তাহলে এই কথাটা মেয়ের কান পর্যন্ত দেওয়ার কোনো দরকারই নাই, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত আদবের সাথে গিয়ে বলেন, বাড়িতে গিয়ে পরামর্শ করেছি, মেয়ে এবং মেয়ের মা প্রস্তাবে রাজি হয় নাই। ইসলামে নারীর প্রস্তাব গ্রহণ করা, রাজি হওয়ার বিরাট গুরুত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের দেশে নারীবাদীরা বলে না যে ইসলাম মেয়েদেরকে অধিকার দেয় নাই, অথচ মেয়ের পক্ষ থেকে অনুমতি আগে আনতে হয়। এই যে আমরা যখন আগ পড়াই, বিবাহ পড়াই, আমরা কি ছেলের পক্ষ থেকে অনুমতি নিই নাকি? কার কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসি? যদি বলে কার কাছ থেকে, বলা হয় এই মেয়ের কাছে ইজিন নিয়ে আসেন। মেয়ে যদি হ্যাঁ বলে, ইয়েস বলে, তাহলে আগ পড়ানো হয়। মেয়ের পক্ষ থেকে ইজিন না আসলে বিবাহ পড়ানো হয় না। এই মর্যাদা ইসলাম নারীকে দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওটা ভিন্ন প্রসঙ্গ, ওই ব্যাপারে আমি আজকে আলোচনা করব না। কিন্তু দেখেন, এই কথা যখন মেয়ে এবং মেয়েকে আলাদা রেখে মেয়ের মা মেয়ের বাবা বলেছে, পর্দার আড়াল থেকে মেয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনে নিয়েছে। এবার ওই সাহাবী বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য যখনই তিনি ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, এমন সময় মেয়ে পিছন দিক থেকে ডেকে বলছেন, আব্বাজান দাঁড়ান, কোথায় যান? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি? আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে আপনাদের সকল কথা শুনে নিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন, আর সেই পয়গাম আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন। আপনি কি আল্লাহর কোরআনের আয়াত পড়েন নাই? সুবহানাল্লাহ পড়েন। মেয়ে বাবাকে বলছে, আপনি আল্লাহর কোরআনের আয়াত পড়েন নাই। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক সূরা আহজাবে বলেছেন, ওয়া মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং রাসূল যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে, ওখানে আমাদের মতামত দেওয়ার কিছুই থাকে না। যেখানে আল্লাহর নবী আমার জন্য পাত্র সিলেক্ট করে ফেলেছেন, সেখানে আমাদের মতামত দেওয়ার কিছু নাই। আপনি শুধু হুজুরের কাছে গিয়ে বলবেন, ও নবীজি, আপনার দেওয়া প্রস্তাব আমার মেয়ে হাসি মুখে মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তগুলোকে এভাবেই মেনে নিতেন। এই জন্য আল্লাহ পাক তাদের মান এবং মর্যাদা এত উপরে উঠিয়ে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক দ্ব্যর্থহীন ভাষায় সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা, ঈমান আনো সেইভাবে যেভাবে সাহাবীরা ঈমান এনেছে। এর দ্বারা প্রমাণ হয় সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সূরা হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ এবং আমার রাসূলের অ্যাডভান্স হওয়া যাবে না, কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত সমাজে আল্লাহ রাসূলকে অপমান করছি, আল্লাহকে আমরা সবসময় অপমানিত করছি, আল্লাহর সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান শুধু করছি না, আল্লাহর অনেক সিদ্ধান্ত নিয়ে আমরা সমাজের মধ্যে হাসি তামাশাও করছি। কথা ঠিক কিনা যদি বলেন? আমরা বিচার ব্যবস্থায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের কথা বললে অনেকে আমাদের প্রতি নারাজ হয়ে যান। সমাজ ব্যবস্থায় যদি আমরা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের কথা বলি, অনেকে আমাদের প্রতি কষ্ট পান। রাজনীতির মাঠে আল্লাহ এবং রাসূলের কথা যদি আমরা বলি, অনেকে আপনারা কষ্ট পান। বলেন হুজুর নামাজের কথা বলেন, খুব মজা লাগে, রোজা হজ যাকাত বলেন, ভালোই তো লাগে। হঠাৎ করে বিচার ব্যবস্থায় কি হবে, সংসদ কি হবে, এমপি কি হবে, প্রশাসন কি হবে, মন্ত্রণালয় কি হবে, এগুলো নিয়ে আপনারা কেন কথা বলতে যান? অথচ ইসলাম শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, খানকার সাথে সীমাবদ্ধ করলে চলবে? গোটা জিন্দেগি ইসলাম দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আল্লাহ পাকের সিদ্ধান্তকে কিভাবে গ্রহণ করতে হয় লক্ষ্য করেন। আল্লাহ পাক বললেন, খবরদার আমার সিদ্ধান্তের উপরে, আমার রাসূলের সিদ্ধান্তের উপরে আগ বাড়াবে না। আমি আল্লাহকে ভয় করো, মনে রেখো আমি আল্লাহ পাক সব শুনতে পাই, আমি আল্লাহ সর্বজ্ঞ, সব জানি। পরে আয়াতে আল্লাহ পাক আরো আদব শেখায় বললেন, আমার নবী এতটা মর্যাদাপূর্ণ আমার কাছে, তার সামনে যখন কথা বলবে খবরদার তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরেও উঠে না যায়। প্রিয় ভাইরা, এই আয়াতের তাফসিরে যাওয়ার আগে দুটা মোটা দাগের ছোট্ট কথা মনে রাখেন, সংক্ষিপ্ত কথা। সেটা হচ্ছে এই, আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ আমাদের বানিয়েছেন বিনা দরখাস্তে। এতে কি আপনারা খুশি না বেজার? কম না বেশি? একটু জোর আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। মন থেকে বলেছেন তো? বুঝে শুনে বলেছেন তো? দেখুন কেন আলহামদুলিল্লাহ বলবো আমরা। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। তামাম পৃথিবীর সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বানিয়ে রাখবেন, জান্নাতে ঢোকা নিষিদ্ধ হয়ে থাকবে নবীদের জন্য, হাত্তা আদখুলাহা, যতক্ষণ না পর্যন্ত আমি নবী নিজে জান্নাতের মেহমান না হব। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি, তামাম পৃথিবীর সমস্ত উম্মতের জন্য জান্নাত গেট লক হয়ে থাকবে, হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতের মেহমান না হবে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা জান্নাতে যেতে পারবে না, একজনও যেতে পারবে না আমাদের নবী যাওয়ার আগ পর্যন্ত। পৃথিবীর কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই উম্মত জান্নাতে না হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই উম্মতের অনেক মর্যাদা। এই যে আল্লাহ পাক যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, এই জন্য তো আমরা কোনো দরখাস্ত করি না আল্লাহর কাছে, এটা আল্লাহ নিজে দয়া করে বানিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? এখন আল্লাহ পাক যে রাসূলকে এত শান দিলেন, মান দিলেন, মর্যাদা দিলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন পৃথিবীতে, যে তিনি জমিনের মধ্যে হাঁটলে আল্লাহ পাক তাকে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন। মরা গাছের নিচে বসেছেন, মরা গাছ জিন্দা হয়ে তাকে ছায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দুর্বল উটনির উপর সওয়ার হয়েছেন, উটনিকে আল্লাহ পাক সবল বানিয়ে দিয়েছেন। যে উলানের দুধ হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার পরে ওই সমস্ত ছাগলের উলান দুধ দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছিলেন। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোসল করতে পারছেন না। 1500 সাহাবী, সামান্য এক টুকরা পেয়ালা এর মধ্যে পানি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হুজুর বলেন, ও সাহাবীরা কি সমস্যা তোমাদের? তারা বলেন, হুজুর পানির খুব সমস্যা, জিহাদের ময়দানে আমরা পানি পাচ্ছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি পাত্রের মধ্যে চুবাই দিলেন। এবার হুজুর বললেন, এবার তোমরা এই পাত্রের মুখ খুলবে না। 1500 সাহাবী এক পাত্রের পানি ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, এক সফরে আমাদের পানির কোনো কমতি হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এতটুকুর মর্যাদা দান করেছিলেন। আর সাহাবীরা রাসূলকে কত ভালোবাসতেন, কত সম্মান করতেন। হুজুরের সামনে এতটা আদব তারা দেখিয়েছেন। হুদাইবিয়ার সন্ধির সময় যখন 1400 সাহাবী নিয়ে হুদাইবিয়া নামক কুয়ারি স্থানে নবীজি তাবু গাড়লেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠিয়ে দিলেন। মক্কার লোকরা তাকে আটকায় রেখে সাহাবীদেরকে আওয়াজ দিল তাকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম খুব ক্ষিপ্ত হলেন, নারাজ হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলেন, বায়াত গ্রহণ করলেন যে আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে সাহাবী উসমান হত্যার বদলা না নিয়ে আমরা এখান থেকে যাব না। ওই মুহূর্তে মক্কাতুল মুকাররমার এক কুখ্যাত নেতা দাঁড়িয়ে কুরাইশি লিডারদেরকে বলেন, ও কুরাইশের লোকেরা, এই মুসলমানদের সাথে যুদ্ধ করা তোমাদের কোনো প্রয়োজন নেই, বরং আমরা একটা সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে পারি মুসলমানদের সাথে। তখন মক্কার কুরাইশি কাফেররা বলল, আপনি বৃদ্ধ মানুষ, মুসলমানদের কাছে নমনীয় হতে মনে চায়, আপনি নমনীয় হন, কিন্তু আপনি আমাদেরকে নিরুৎসাহিত করছেন কেন? মুসলমানরা মাত্র 1400 জন আসছে, আর আমরা কুরাইশি সব কাফেররা একসাথে মিলে যদি অ্যাটাক করি
মুসলমানদেরকে এখানে শেষ করে দেওয়া যায়। তখন তিনি দাঁড়িয়ে বলেছেন যে বক্তব্যটা, এই বক্তব্য হচ্ছে আমার এই পয়েন্টের মূল পয়েন্ট। তিনি দাঁড়িয়ে বলেছিলেন, আমি এমন একজন লিডার, এমন একজন মানুষ, তৎকালীন যুগের পরাশক্তি কিসরা কাইসার, বর্তমান যেমন পৃথিবীর মধ্যে পরাশক্তি ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, এগুলো হচ্ছে পৃথিবীর পরাশক্তি রাষ্ট্র, ঠিক কিনা বলেন? এই যে পরাশক্তি রাষ্ট্রগুলো আছে, তৎকালীন যুগের পরাশক্তি ছিল কিসরা কাইসার, রোম পারস্য। তিনি বলছেন আমি রোম পারস্যের বাদশার দরবারেও গেছি, আমি বাদশাদেরকে তাদের কৃতদাস কিংবা তাদের খাদেমরা, অনুচরেরা যে সম্মান করে মন্ত্রী এমপিরা, সেটা আমি দেখেছি। পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথীরা যে সম্মান করে, সেই দৃশ্য আমি নিজ চোখে দেখেছি। তিনি তখন কসম করে বলেছিলেন, বালা ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মুহাম্মদকে যতটুকু ভালোবাসে, পৃথিবীতে কোনো মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে এই দৃষ্টান্ত কোথাও দেখি নাই। সাহাবীরা নবীকে এতটা ভালোবাসতেন, এত মহব্বত করতেন। তিনি তখন নিজে বর্ণনা করে বলেছিলেন, আমি নিজ চোখে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করেন, আর তার সাথীরা ওই থুতু জিহ্বা দিয়ে টেনে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন, ওযুর পানিটা তার সাথীরা বরকতের জন্য গায়ের মধ্যে মাখার জন্য পাগল পারা হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত যারা তার সাথীকে, যে তার সাথীরা তাকে করে, তাদের সাথে যুদ্ধ করে তোমরা পারবে না। সুবহানাল্লাহ বলেন। বরং তোমরা মদ এবং নারীদের যতটুকু পছন্দ করো, তারা আল্লাহর পথে শহীদ হওয়ার তামান্না ঠিক ততটাই পছন্দ করে। আল্লাহু আকবার। এই যে মুসলমানদের ইমানি শক্তি, যে আমি আল্লাহর পথে শহীদ হব, এই তামান্না যখন থেকে মুসলমানের শেষ হয়েছে, তখন থেকেই গোটা পৃথিবীতে মুসলমানদের জিল্লতি শুরু হয়েছে। কথা ঠিক নেবে, ঠিক জুড়ে বলেন। আল্লাহর পথে জীবন দিয়ে দেওয়া, এটা যে মর্যাদা, এই কথা মুসলমান যখন থেকে ভুলে গেছে, তখন থেকেই মুসলমান মার খাওয়া শুরু করেছে। গোটা পৃথিবীতে জিল্লতির মালা গলায় নিয়েছে। দেখেন না, মুসলমান কাফেরদের কাছে এতটা নমনীয়, আমাদের বলতেও লজ্জা হয়, আমাদের শরম হয়। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে সামান্য নির্বাচনকে কেন্দ্র করে অমুসলিমদের কিছু ভোট কালেকশন করতে গিয়া এই দেশের মুসলমানরা যেভাবে ইমান বিক্রি করে মন্দিরে গিয়া প্রতিমার প্রশংসা করেছে, যে রেকর্ডগুলো আমাদের সামনে আছে, বিশ্বাসই হয় না যে কোনো মুসলমানের সন্তান প্রতিমার প্রশংসা এরকম করতে পারে। আমি আল্লাহকে হাজির নাজির জেনে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর ঘরে মসজিদে আমি আমার জীবদ্দশায় কোনো হিন্দুকেও দুর্গার এত প্রশংসা করতে শুনি নাই, যত প্রশংসা এই দেশের নামধারী মুসলমান নামধারী মুনাফিকদেরকে করতে শুনেছি। কথা ঠিক কিনা জুড়ে বলেন। চাঁদপুরের 5 আসনের এমপি পদপ্রার্থী, উনি বললেন, হিন্দুদের উৎসবে গিয়া বললেন, দুর্গা পূজায় গিয়া বললেন যে গত 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছিলেন, মা দুর্গার শক্তিতে স্বৈরাচারীর পতন হয়েছে। এটা মুসলমান। শুধু এটাই বলেন নাই, উনি আরেকটু ব্যাখ্যা করে বলেছেন যে আমরা মুসলমান, আমরা মারা গেলে আমাদেরকে দাফন কাফন হবে, কবর আমাদেরকে মাদফন করা হবে। আপনারা হিন্দু, আপনারা মরলে আপনাদেরকে চিতায় পুরানো হবে, কিন্তু পরকালে আমরা একসাথে উঠবো। পরকালে একসাথে উঠবো। আপনারা ভালো করলে ভালোটা পাবেন, খারাপ করলে খারাপটা পাবেন। আপনাদের ধর্ম অনুযায়ী আপনাদের বিচার হবে, আমার ধর্ম অনুযায়ী আমার বিচার হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এই জন্য আমার বয়ানে দুঃখ করে বলেছিলাম, এইভাবে একজন বললেন, আরেকজন তো বললেন যে মুসলিম আর হিন্দু, পূজা আর রোজা মুদ্রার এপিঠ আর উপিঠ। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। যদিও তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, আপনি এই ব্যাখ্যায় কেন যাবেন? এই ব্যাখ্যায় আপনি যাবেন কেন? যে বাংলাদেশটাকে একটা মুদ্রা ধরেছেন, এপিঠ উপিঠ বলতে আপনি হিন্দুদেরকে বুঝিয়েছেন, অমুককে বুঝিয়েছেন, আপনি এই ধরনের ভুল ব্যাখ্যায় যাবেন কেন? আমার প্রশ্ন হচ্ছে, যেখানে তাওহীদ আর শিরকের সম্পর্ক, জান্নাত আর জাহান্নামের দূরত্ব, কথা ঠিক নেবে, ঠিক জুড়ে বলেন। রোজার পূজা এটা মুখ থেকে বের হয় কি করে? একটা হচ্ছে জান্নাতের ঠিকানা, রোজার ঠিকানা জান্নাত, পূজার ঠিকানা জাহান্নাম। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনার মুখ থেকে তার প্রশংসা আসে কি করে? কিসের আশায়? ওই 5% ভোটের আশায়? ভালো করে শোনেন, ওরা সংখ্যায় মাত্র 5 থেকে 7%। এই জন্য পাগল হয়ে মূর্তির প্রশংসা শুরু করেছেন। 30% হলে আমার তো মনে হয় যে আপনারা নিজের নামের শুরুতে মোহাম্মদ বাদ দিয়ে শ্রী রাখা শুরু করবেন। কথা ঠিক কিনা জোরে বলেন।
আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যারা জুব্বা পাগড়ি পরে গেছেন, টুপি পরে গেছেন, হুজুররা দলে দলে যাচ্ছে। গাজীপুরে ব্যক্তিগত কাজে আমি গিয়েছি, গাজীপুরের এক ব্যবসায়ী আমাকে বলছে, হুজুর ফতুয়া তো চেঞ্জ হয়ে গেছে নাকি? আমি বললাম, কেন ভাই, এই কথা কেন বলেন? ফতুয়া আবার চেঞ্জ হবে কেন? ফতুয়া তো ফতুয়াই। তিনি বললেন, না না হুজুর, ফতুয়া চেঞ্জ হয়ে গেছে। কেন বলেন এই কথা? বলে, আমার দোকানের সামনে দেখি শত শত হুজুরা মন্দিরে যাচ্ছে। দোকানদার বলে, আমি আমার জীবনে এই দৃশ্য দেখি নাই যে এত হুজুরা মন্দিরে যায়। ওই সমস্ত হুজুরদের প্রতি আমার খুব করুণা হয়। আমার জানতে ইচ্ছা করে যে এদেরকে ন্যূনতম ব্যক্তিত্ব বোধ নাই, এদের লজ্জা নাই, শরম নাই। এরা যদি বলে যে আবার শিরিক করতে যাই নাই, আচ্ছা শিরিক করতে যান নাই ধরে নিলাম, আপনার কথাই ধরে নিলাম, কিন্তু শিরিকের অধ্যায় যদি বাদ দিয়েও দেন, ওখানে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে না? একটু জোরে বলেন। গান বাজনা আছে না? উলুধ্বনি আছে না? তাহলে স্পষ্ট জেনে যে এখানে এতগুলো হারাম কাজ হচ্ছে, এগুলো আমাকে দেখতেই হবে, জেনে শুনে আপনাকে যাওয়ার এই পারমিশনটা দিল কে? বলে, আমরা মানবতার কাজ করি। আপনি মানবতার কাজ করেন, আল্লাহর কাসাম এটা মানবতার কাজ নয়, এটা শয়তানের কাজ। আপনি কি রসুলের চাইতে বেশি মানবিক হয়ে গেছেন? আমার নবীজির চাইতে বেশি মানবিক হয়েছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে কোন আমিন। কত ব্যাখ্যা দাঁড় করিয়েছে। শুভেচ্ছা দেওয়াতে অসুবিধা নাই, রাজনীতিবিদরা দিতেই পারে, উনি বড় রাজনৈতিক লিডার, দেওয়াতে কোনো অসুবিধা নাই, কোনো ঝামেলা নাই। নিজেদের মতো ফতুয়া বানায় নিচ্ছে। মনে রাখবেন, ফতুয়াকে যারা তাহারিফ করে, নিজের দলের পক্ষে নেওয়ার জন্য জায়েজ করার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি, এরা ইসলামের জন্য রাজনীতি করে না, এরা দলে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। একদম পরিষ্কার। আমার কাছে আমার আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, দুইটা জাতি পৃথিবীর মুসলমানদের জন্য চরম শত্রু। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। দুইটা জাতি হচ্ছে নিকৃষ্ট শয়তান, নিকৃষ্ট শত্রু মুসলমানদের। কয়টা জাতি? জোরে বলুন। একটা হচ্ছে আল ইয়াহুদা, একটা হচ্ছে ইহুদিরা। ইহুদিরা যে মুসলমানদের চিরন্তন শত্রু, এটা তো আপনাদেরকে আর ব্যাখ্যা করে বোঝানোর কোনো প্রয়োজন নাই, দরকার আছে? ফিলিস্তিনে মুসলিম নির্যাতিত মা বোনদের প্রতি তাদের যে আগ্রাসন, তাদের যে ক্ষোভ, তাদের যে অত্যাচার, তাদের যে নির্যাতন, স্টিম রুলার, এগুলো দেখার পরে নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই যে এই পৃথিবীতে মুসলমানদের চিরন্তন শত্রু ইহুদি। এই ঘোষণা নতুন নয়, এই ঘোষণা ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন মাজিদে দান করেছেন। আল্লাহর কথা ভুলে গেলে হবে না। ইহুদিরা হচ্ছে মুসলমানদের সেই শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে বিষ মিশিয়ে হুজুরকে হত্যা করতে চেয়েছে। ইহুদিরা হচ্ছে মুসলমানদের সেই শত্রু, পাহাড়ের উপর থেকে পাথর মেরে আল্লাহর নবীকে থেতলে দিতে চেয়েছে। ইহুদিরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শত্রু, আল্লাহ নবীর ইন্তেকালের পরে রওজা মুবারক থেকে তার পবিত্র দেহ মুবারকটাকে চুরি করার ষড়যন্ত্র করেছে। এরা হচ্ছে সেই জাত। এই হচ্ছে একটা ইহুদি। আরেকটা জাতের নাম হচ্ছে মুশরিক, যারা কোনোদিন মুসলমানদের আপন হবে না। যে মুসলমানদেরকে আপন হবে না বলে কোরআনে উল্লেখ আছে, মুশরিকরা মুসলমানদের শত্রু। মুশরিকরা মুসলমানদের কি? আরো জোরে বলেন। এটা কি আর দিন কাল ক্ষণে উল্লেখ করে বোঝাতে হবে আপনাদেরকে? আপনাদেরকে ছোট্ট করে বোঝায় বলি, এই পূজা উপলক্ষে এই দেশের মুসলমানেরা সিন ফিরি দেখাতে গিয়ে, আন্তরিকতা দেখাতে গিয়ে ইমান বিক্রি করে নাই? ইমান বিক্রি করে নাই, মূর্তির প্রশংসা করে নাই, করেছে। বিনিময়ে প্রাপ্তিটা কি মুসলমানদের? বিনিময়ে প্রাপ্তি হচ্ছে অপূর্বল পাল নামক এক কুলাঙ্গার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা কোরআনকে ছিঁড়ে পায়ের নিচে পদদলিত করবে। এটা হচ্ছে ওই যে আপনি হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই বলেছেন না, এই আপনাদের পাপের প্রায়শ্চিত্ত এটা। আপনারা ভুলে গিয়েছিলেন যে এরা আপনার আপন হবে না, কিন্তু আল্লাহ পাক নজিরা দেখাই দিলেন যে তোরা বলো হিন্দু মুসলিম ভাই ভাই টাকায় দেখ, ওই হিন্দুরা আল্লাহর কোরআনকে পায়ের নিয়ে পদদলিত করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই দেশে একটা মন্দির নিয়ে ষড়যন্ত্র হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেশ সেখানে গিয়ে হাজির হয়ে যায়, সেখানে গিয়ে এমপিরা চলে যায়, সচিবরা চলে যায়, সব বুদ্ধিজীবী মহল সরব হয়ে যায়। কিন্তু আল্লাহ কোরআন নিয়ে যে এত বড় ঘটনা ঘটে গেল, বাংলাদেশের ওই সমস্ত নেতৃবৃন্দ যারা বলেন হিন্দু মুসলিম ভাই ভাই,
তাদের একটা প্রতিবাদকে আপনারা দেখেছেন? এটা জুড়ে বলেন না কেন? কোরআনের অবমাননা নিয়ে এই দেশের ধর্মমন্ত্রী বড় দুঃখজনকভাবে বলতে হয় আমাকে, যে ধর্মমন্ত্রী একজন আলেম হয়ে পূজায় যেতে লজ্জা হয় না, কিন্তু কোরআন অবমাননায় তার একটা টু শব্দ আমরা শুনতে পাই না। কথা ঠিক নেবে, ঠিক কিনা বলেন? এই আফসোস আমরা কোথায় গিয়ে ব্যক্ত করব? ভাইরা আমার, এই জন্য ঈমান আমল সবার আগে তাওহীদ আর শিরকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমার ঈমানের উপরে পৃথিবীর কোনো কিছু প্রাধান্য থাকতে পারে না। আমার নেতার মর্যাদা আমার কাছে আছে, আমার দলের সম্মানও আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু সকল মর্যাদার উপরে আমার কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা, আমার ঈমানের মর্যাদা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে। এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু জোর আওয়াজে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। তো জিহাদি চেতনার কথা বলতেছিলাম। জিহাদি চেতনা ভুলে যাওয়ার পর থেকেই আমাদের মধ্যে এই জিল্লতি নেমে এসেছে যে আমরা কাফেরের কাছে নত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমরা যদি চোখ উঁচা করে দাঁড়াতে পারতাম, বুক উঁচা করে, যে পৃথিবী আমাকে কি বলবে, কি আমাকে ভারত বলবে, কি রাশিয়া বলবে, কি চায়না বলবে, কি আমেরিকা বলবে, আমি তাওয়াক্কুল করবো একমাত্র কার উপরে? যদি এমন তাওয়াক্কুল আমাদের হতো, আফগানের মাটিতে তালিবানদেরকে আল্লাহ যে বিজয় দান করেছিলেন, ওই বিজয় আল্লাহ মুসলমানদেরকে বাংলাদেশেও দান করতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে এতটুকু তাওয়াক্কুল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। মূল কথা হচ্ছে যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সীমাহীন মহব্বত করতেন। এতে আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কিন্তু সেই সাহাবীদেরকে আল্লাহ বলছেন, ও সাহাবীরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজের উঁচা না হয়ে যায়। শোরগোল করবে না, চিৎকার চেঁচামেচি করবে না। আওয়াজ যদি এভাবে করো, নিজেদের অজান্তে আমল নামাগুলো বরবাদ হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিসটা এসেছে বুখারীতে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لما نزلت هذه الآية يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي افتقد النبي صلى الله عليه وسلم ثابت بن قيس। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সাবিত ইবনে কায়েসকে হারিয়ে ফেললেন, মানে খুঁজে পাচ্ছেন না। সাবিত ইবনে কায়েস প্রতিদিন নামাজে আসে, কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি আর নামাজে আসেন না, মানে মসজিদে আসা বাদ দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, সাবিত ইবনে কায়েসের কি হয়েছে, সে কি অসুস্থ? একজন দাঁড়ালেন, তার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি তার খবর জানি, তিনি অসুস্থ নন, আমি জানি তিনি অসুস্থ নন, কিন্তু কেন আসেন না তা জানি না। হুজুর বললেন, তার বাড়িতে যান। সাদ ইবনে মুআজ চলে গেছে সাবিত ইবনে কায়েসের বাড়িতে, গিয়ে দেখেন ঘরের মধ্যে মাথা নিচু করে বসে আছে। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সাবিত ইবনে কায়েস, তোমার কি হয়েছে, মাথা নিচু করে বসে আছো? তিনি বলছেন যে আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো জাহান্নামী, আমি মনে করছি আমি জাহান্নামী। কেন, তোমার কি হয়েছে? বলে, আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ প্রদান করেছেন, নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ উঁচা করা যাবে না। যদি আওয়াজ উঁচু হয়ে যায়, আমল বরবাদ হয়ে যাবে, আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার তো জন্মগত গলার আওয়াজ বড়, সুবহানাল্লাহ। আমি জোর আওয়াজে কথা বলি না, কিন্তু আমার কণ্ঠের আওয়াজই উঁচা। আচ্ছা, কিছু ভাইদের আওয়াজ এরকম আছে না, মানে গলার টোনটা উঁচা, বয়স বড়। এই জন্য সাবিত ইবনে কায়েসের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুব পারঙ্গম ছিলেন, কণ্ঠের আওয়াজ তো দারাজ কণ্ঠ ছিল, দারুণ বক্তব্য দিতে পারতেন। কিন্তু তিনি এত ভয় পেয়েছেন যে আমার মনে হয় কোনো মজলিসে হুজুরের কণ্ঠের আওয়াজের উপর আওয়াজ উঠে গেছে, আমার তো সব শেষ, আমি জাহান্নামী হয়ে গেছি। এই সংবাদটা সাদ ইবনে মুআজ রাসূলের কানে গিয়ে দিলেন, যে এই ভয়ে লজ্জায় উনি এত হীনমন্যতায় ভুগছেন যে আপনার সামনে আসতে সাহস পাচ্ছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, সাদ তুমি চলে যাও, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বলো যে তোমার কোনো ভয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এই ঘটনা থেকে যে সবকটা আমরা নিতে পারি সেটা হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বেয়াদবি করেন নাই, কিন্তু তিনি মনে করছেন আয়াত দৃষ্টে মনে হচ্ছে যে মনে হয় আমার বেয়াদবি হয়েছে। এই কথা চিন্তা করে রসুলের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, রসুলের সান্নিধ্যপ্রাপ্ত সাহাবী নিজেকে জাহান্নামী মনে করছেন। আর আমাদের এই সমাজে অহরহ কিছু লোকেরা জেনে কিংবা না জেনে রসুলের সাথে বেয়াদবি করে যাচ্ছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? রসুলের সাথে বেয়াদবি করে যাচ্ছে। দুদিন আগে এক বক্তা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন। জোরে কান নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্যাখ্যা করে বলেছেন তিনি নবী ছিলেন, নবী মানে সাংবাদিক। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কেউ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন গুস্তাখি শব্দ, তিনি সাংবাদিক, নবী এই শব্দের অর্থ সাংবাদিক পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো ঐতিহাসিক বলেন নাই, কোনো মুফতি বলেন নাই, কোনো মুহাদ্দিস বলেন নাই, কোনো ঐতিহাসিক বলেন নাই। কিন্তু যিনি এই কথা বললেন উদ্ভট কথাবার্তা রাসূলের শানে। বর্তমান সমাজের সাংবাদিকরা তো একটা গালিতে পরিণত হয়েছে সাংবাদিক শব্দটা। কথা ঠিক কিনা জুড়ে বলেন? বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অধিকাংশ সাংবাদিকদের অপকর্মের কারণে বাংলাদেশে সাংবাদিক একটা গালিতে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? সব সাংবাদিকরা সত্য মিথ্যা বলে, কিন্তু আশ্চর্যের ব্যাপার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা বাহক ছিলেন। কার বার্তা? এটা আল্লাহর বার্তা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বার্তা যিনি বহন করেন তাকে নবী বলা হয়, আর মানুষের বার্তা যে বহন করে তাকে সাংবাদিক বলা হয়। কোথায় সাংবাদিক, কোথায় নবী? এত বড় গুস্তাখি করেছে। তাকে বোঝানো হলো, আলেমরা বুঝালেন, মুফতিরা বুঝালেন, ফতোয়া দিলেন, নিষেধ করলেন, বারণ করলেন। তিনি তো তওবা করবেন দূরের কথা, তার পক্ষে বেশ কিছু আলেম একত্রিত হয়ে দাঁড়িয়ে গেল, যেহেতু উনি আমার দলের, অতএব দুঃখ প্রকাশ করলে দল ছোট হয়, এই জন্য তওবা করা যাবে না, এর উপর অটল থাকতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা আর আমাদের ইমানের অবস্থা। আল্লাহ আমাদের এই জবানকে হেফাজত করুন। একটু জোরে কোন আমিন। এই জবান দিয়েই মানুষ অপমানিত হয়, এই জবানের কারণেই মানুষ সম্মানিত হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের ব্যাপারে কত মারাত্মক কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে, এক হচ্ছে লজ্জাস্থান আর এক হচ্ছে তার জবান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আগ বাড়িও না আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে। আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো, অ্যাডভান্স করতে যেও না। আমাদেরকে প্রথমে স্টপ করে দেওয়া হয়েছে। এই আদবগুলো খুব খেয়াল করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, আমি আল্লাহ পাক সব শুনতে পাই, আমি সর্বজ্ঞ, আমি সব কিছুই জানি। সাবলীল তরজমা প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে উচ্চবাচ্য করে যেভাবে কথাবার্তা বলো, কথা বলতে গিয়া চিৎকার দিয়ে কথাবার্তা বলো, নবীর সামনে কথা বলতে গিয়া উচ্চবাচ্য করে কথা বলবে না। তাহলে কি হবে? আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই তোমাদের জীবনের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। কথার কত গভীরতা! দুটা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় সতর্কতা শিখিয়েছেন, কত বড় সতর্কতা অবলম্বন করতে বলেছেন। প্রথম বক্তব্য হচ্ছে, হে ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূলের উপরে অ্যাডভান্স করার কোনো সুযোগ নাই।
এই আদবগুলো মানতে আল্লাহ আমাদেরকে যা বলেছেন সে কথাগুলো মানতে কি আমাদের কারো কোনো আপত্তি আছে? একটু জোর আওয়াজে বলুন, আছে? আমার জীবনের হেদায়েতের খোরাক নেওয়ার জন্য এতটুকুন যথেষ্ট যে আমি আল্লাহ এবং রসুলের উপরে অ্যাডভান্স হব না। এক কথাই শেষ। আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, আমার রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত, ঠিক কিনা? আমি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপরে কোনো কাজ করব না, কোনো কথাও বলবো না। আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপর কোনো প্রশ্নও তোলা যাবে না। আর এটা কোনো মুমিনের শান নয় যে আল্লাহ একটা কথা বলেছেন সেটা বান্দার পছন্দ হয় না। এটা কোনো মুমিনের শান হতে পারে না। আল্লাহ রসুল একটা পথ দেখিয়েছেন, সেই পথ রসুলের আশেকের ভালো লাগে না, এটা কোনো সুযোগ থাকতে পারে না। সূরা আহজাব থেকে ছোট্ট করে শোনাচ্ছি আপনাদেরকে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো ঈমানদার নারী পুরুষের জন্য সুযোগ নেই। কোন ব্যাপারে? ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, রায় ঘোষণা দিয়ে ফেলে, মতামত ব্যক্ত করে ফেলে, কোনো ঈমানদার নারী পুরুষের জন্য আর সুযোগ নাই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই ব্যাপারে নিজস্ব মতামত ব্যক্ত করার। সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর, সিদ্ধান্ত কার? আরো জোরে বলুন, সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর, সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহ রসুলের, তাহলে আর উম্মতের সেই জায়গায় নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে যদি ওয়ামাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তে যদি কোনো ব্যক্তি চলে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে। ভাইরা, আমরা আমাদের নবীর সাথে সর্বোচ্চ আদব রেখে চলাচল করবো। আমরা বলি ইনশাআল্লাহ। রসুলের প্রত্যেকটা সুন্নাহকে আমার জীবনের চাইতে দামি মনে করব, বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে সুন্নাহ ভিত্তিক আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, সুন্নাহ ভিত্তিক জীবন কায়েম করব, সংসার পরিচালনা করব, সুন্নাহ ভিত্তিক আমরা রাজনীতি করব, সুন্নাহ ভিত্তিক আমি আমার পেশাকে পরিচালিত করব। পারবো না ইনশাআল্লাহ? আমার আপনার জন্য মডেল হচ্ছে দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন কাল হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে আমাদেরকে ধন্য করে, আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে হুজুরের শাফাআতে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাকে, আমাদের ভাইদেরকে, সকল মা বোনদেরকে জান্নাতে হুজুরের সাথী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর এখন আপনাদেরকে দোয়া করবেন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين রহমতের নজরে তাকাই দেখো আমরা গুনাহগার। আল্লাহ তাআলা বৈরী আবহাওয়ার মধ্যেও তোমার বান্দা তোমার ঘরে ছুটে এসেছেন কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য।
লম্বা সময় কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে এতিমের মতো ভিক্ষুকের মতো হাত দোকানে বাড়িয়ে দিয়েছে। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সাহাবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। প্রতিষ্ঠানের সমস্ত হাজাত তোমার গায়েবী খাজানা থেকে মিটিয়ে দাও। টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে আজকে আয়োজন যারা করেছেন দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরাই দিও না। সকলকেই বেগুনা মাসুম হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মুর্তিগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। মুরব্বী বাবারা হাত তুলে ধরেছেন দাড়ি চুল সাদা হয়ে গেছে, মেহেরবানি করে মুরব্বী বাবাদের নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন ছাত্ররা যারা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে মৃত্যু পর্যন্ত কোরআনের সম্মান ধরে রাখার জন্য তৌফিক দান করে দাও। জগৎ বিখ্যাত আলিম দ্বীন দাঈয়া ইলাল্লাহ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। পর্দার অন্তরাল থেকে আমাদের মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা কানিতা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.